নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা তোমাকে কি বলতে চায়। ওকে, এই মুহূর্তে নো ম্যাটার এটা তোমরা যখনই দেখো টাইমলেস রিডিং অবশ্যই, বাট তোমাদেরকে তারা কি বলতে চায়। ওকে, তো কারেন্ট মেসেজ ফ্রম ইউর অ্যানসেস্টার বা পূর্বপুরুষ তোমাদের যে রয়েছেন তাদের কাছ থেকে দেখে নেব। 4টে পাইল থাকবে তোমাদের জন্য, তোমরা চাইলে 4টে পাইলই দেখতে পারো, নাহলে তোমরা যে পাইলের প্রতি আকৃষ্ট হবে সেই পাইল তোমরা চয়েস করতে পারো। তোমরা এভাবেও চয়েস করতে পারো, আর না হলে তোমরা এভাবেও চয়েস করতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা কিং অফ ওয়ান্ডস চয়েস করেছো, তো তোমাদের বলা হচ্ছে তোমরা যদি ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। তোমাদের জন্য ফার্স্ট মেসেজ তোমাদের অ্যানসেস্টারদের রয়েছে। তোমাদের জীবনটাকে ব্যালেন্স করো, লাইফটা ব্যালেন্সে নেই। কিছু ডিসিশন তোমরা এখন নিচ্ছ যে ডিসিশনগুলো তোমাদের জন্য ভালো না, এটা তোমাদের হেলথের জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে, তো সেটা দেখো মানে কি ভুল করছো তোমরা এই মুহূর্তে। তোমাদের হয়তো বডিতে হিট প্রচুর পরিমাণে বেড়ে গেছে অনেকের ক্ষেত্রে, তোমরা একটু ভ্যাকেশন নাও, রেস্ট নাও এবং তারপর ডিসিশন নাও। তোমরা অনেকে লিব্রা হতে পারো, কারণ লিব্রাদের ডিসিশন মেকিংটা একটু গন্ডগোল হয়, মানে ডিসিশন নিতে প্রবলেম হয়। নো ম্যাটার, যদি নাও হয়ে থাকো তোমাদের এই সিচুয়েশন এরকম চলছে, তোমাদেরকে বলা হচ্ছে যে ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম তোমাদের এই সময় চলতে পারে। তো তোমাদের ফ্যামিলিতে যতই প্রবলেম হোক না কেন তোমরা কিন্তু কোনো রকমভাবে প্রবলেমে নেই। তোমাদের এই ডিফিকাল্ট টাইমে তোমাদেরকে কিন্তু টেক কেয়ার করা হচ্ছে। গুড নিউজ অ্যান্ড গুড ফরচুন, কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ। ভ্যাকেশন নাও, যেটা তোমাদেরকে হেল্প করবে। তোমাদের নিজেদের ইনার মাইন্ডেই কোনো থট আসবে যেটা তোমাদের হেল্প করবে, তোমাদের যে জিনিসটা শোনার প্রয়োজন সেটা কিন্তু তোমরা শুনতে পাবে। ওকে, সেটা তোমরা সেই ওয়ার্ডটা তোমাদের মাথায় আসবে যে কি অ্যাকচুয়ালি তোমাদের এই সময় দরকার, কিন্তু সেটার জন্য ভ্যাকেশন নিতে হবে। ভ্যাকেশন মানে কি, একটা দিন পুরো কিছু করবে না, কিচ্ছু না, না কারোর সাথে কথা বলা, না কোনো মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি, না কিছু, চুপচাপ বসো দিয়ে ভাবো। ওকে, ওটা একটা দিন করো, ভ্যাকেশন নাও। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা রিকনসিলেশন হতে পারে। তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট, ডিভাইন মাস্কুলাইনের জন্য অনেকে হয়তো ওয়েট করছো। ডিভাইন মাস্কুলাইন আমি স্পেসিফিক্যালি এখানে পাচ্ছি এনার্জি। তো নো ম্যাটার, সেই ডিভাইন মাস্কুলাইন তোমাদের কোনো পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে, সেটা ম্যাটার করে না। তো সেটা তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু একটা গুড ফরচুন তোমাদের জন্য আসতে চলেছে, কিন্তু তার আগে একটা ভ্যাকেশন তোমাদের দরকার রয়েছে। এবং ডিসিশন যে মেকিং যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক ডিসিশন নাও। ফ্যামিলির ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার কিছু আছে হয়তো, সেই জায়গাতে ভুলভাল ডিসিশন নিচ্ছ। ওকে, সেই জায়গাটা একটু মানে ভেবে চিন্তে করো। ওকে, আদারওয়াইজ তোমাদের জন্য এইটুকুই মেসেজ ছিল, মানে এটাই ছিল তোমাদের পূর্বপুরুষদের থেকে মেসেজ। পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যদি কোনো রকম টাকা পয়সা ধার দিয়ে থাকো বা কোনো রকম টাকা পয়সাতে তোমাদের কোনো সমস্যা চলছে, কেউ মানে তোমাদেরকে টাকা দিয়েছো কাউকে কিন্তু সে ফেরত দেয়নি এখনও, তো সেই জায়গাতে তোমরা দেখবে যে তোমরা মানে পজিটিভ নিউজ পাচ্ছ। ওকে, এটা আমি ছোটোখাটো কোনো অ্যামাউন্ট বলছি না, এটা কোনো বড় অ্যামাউন্ট, বা তোমাদের এরকম সিচুয়েশান রয়েছে তোমাদের হয়তো টাকা নিয়েছিলে কারোর থেকে বা কোনো লোন বা কিছু চলছে, তো সেই জায়গাতে তোমরা কোনোভাবে কিছু করে উঠতে পারছো না, তো সেই জায়গাতে একটা পরিবর্তন তোমরা দেখবে। তো তোমাকে বলা হচ্ছে যে সিচুয়েশনই তোমরা থাকো না কেন, কোনো কঠিন সিচুয়েশন হতে পারে, কিন্তু এই সিচুয়েশনে যদি তোমরা মনে করো যে কোনো অসৎ উপায়ে কোনো ইনকাম করবে বা অসৎ উপায়ে কিছু করবে, তো একদমই না। ওকে, যদি মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের সিচুয়েশনটা এতটা খারাপ হতো না, অনেকে মিলে আমাদের বিরুদ্ধে কাজ করছে যে আমরা
কোনো উপায় নেই আমাদের এখন এই সিচুয়েশন, তো একটু ধৈর্য ধরে নাও, একটু ধৈর্য ধরে নাও, ওকে? কারণ এদের দ্বারা তোমরা কেন মানে যে অপোজিশন রয়েছে সেই জায়গাতে তোমাদেরকে স্ট্রেংথ দেখাতে হবে, ওকে? ভেঙে পড়ার সময় এটা না। আর তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে লো করলে এই সময় হবে না। আর এই সময় কোনো রকম রিস্ক নিতে যেও না, কোনো শেয়ার মার্কেট বা কোনো কিছুতে টাকা যদি ইনভেস্ট করার কথা ভাবছো, একদমই না, ওকে? তোমরা সাকসেসের পথেই রয়েছো, তোমরা যেটাই করছো না কেন সাকসেসের পথে রয়েছো, তো তোমাদের ওইসব উল্টোপাল্টাভাবে কিছু করার দরকার নেই। অনেকে এরকম হতে পারে যে রিলেশনশিপে মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, তো তাদেরকে দেখানোর জন্য তোমরাও থার্ড পার্টিতে যাওয়ার কথা ভাবছো, ওকে? তো সেই সকল চিন্তাভাবনা মাথা থেকে মুছে ফেলো। যদি মনে হয় যে এই সম্পর্কে থাকার বা মানে প্রয়োজন নেই, তোমার অ্যানসেস্টাররা বলেছে, তো ছেড়ে দাও তাদেরকে, তাদের সাথে ছেড়ে দাও বা একটু ধৈর্য ধরো এই সময়, ওকে? তোমাদের যে লেসনটা লার্ন করা আছে সেটা শেখো, ওইসব উল্টোপাল্টা ভেবে লাভ নেই, ওকে? তোমরা কোনো ওল্ডার ম্যান হতে পারো বা কোনো ওল্ডার ম্যান এই জায়গাতে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছে, এরকমও হতে পারে। অ্যান্ড এরকমও হতে পারে যারা লাভ রিলেশনশিপে রয়েছে এবং তোমাদের পার্টনার কোনো কিছু উল্টোপাল্টা কিছু চাইছে তোমাদের কাছ থেকে, ওকে? তাদের ভালোবাসা নেই, তারা হয়তো ফিজিক্যাল ইনভলভমেন্ট চাইছে বা এমন কিছু চাইছে যেটা তোমরা চাইছো না দিতে, কিন্তু আবারও ভাবছো যে যদি না দিই তারা হয়তো তোমাদের সাথে রিলেশন রাখবে না, ওকে? তোমরা ভাবছো যে তোমরা যদি না সেটা করো তারা হয়তো রিলেশনশিপ রাখবে না, তো সেটা একদমই করতে যাও না। এরকম হতে পারে তোমাদের পার্টনার হয়তো তোমার কাছে টাকা পয়সা চাইছে, তো এই সময় কোনো রকম টাকা পয়সা ধার মানে দেবে না, ওকে? তারা কিন্তু আরও নেগেটিভ দিকে যাবে। এটা একটা টেস্ট হিসেবে নাও যে সিচুয়েশন তোমাদের চলছে, ওকে? এটাই ছিল তোমাদের জন্য মেসেজ তোমাদের অ্যানসেস্টার থেকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসছি পাইল নাম্বার 3। তো কিছু একটা গন্ডগোল হচ্ছে পাইল নাম্বার 3-তে, দ্য সান। তোমাদের সাকসেসের পথে একদম চলে মানে গেছো, তোমরা সাকসেসফুল, কিন্তু মানুষ তোমাদেরকে সাকসেসফুল হিসেবে দেখতে চাইছে না। তোমাদেরকে ইগনোর করা হচ্ছে পাইল নাম্বার 3, কারণ তাদের ইনসিকিউরিটির জন্য তোমাদেরকে তারা ইগনোর করছে। তোমাদের পূর্বপুরুষরা এটাই বলতে চাইছেন যে তোমরা সাকসেসফুল, কে তোমাদের ইগনোর করলো তোমাদের দেখার দরকার নেই। তারা যদি শো করাচ্ছেও যে তোমরা মানে কেউ না, কিছুই না, তোমরা কিছু এমন করে উঠতে পারোনি, তো সেটা জাস্ট তারা দেখাচ্ছে, তারা ভেতর থেকে জানে তুমি কে, ওকে? দেখো তোমরা যেটা স্টার্ট করেছো সেটা অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। তোমরা কোনো কিছু রিসেন্ট স্টার্ট করেছো হতে পারো বা করবে ভাবছো, যদি সেটাও করতে পারো তোমরা। ফাইন্যান্সিয়াল পিঞ্চ, তোমাদের টাকা পয়সা আসতে চলেছে, তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু সলিড। নো ম্যাটার তোমরা হয়তো মানে অন্যদের চোখে সাকসেসফুল না হতে পারো, কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা সলিড। যখন আমাদের ফাউন্ডেশন সলিড হয়, মানে আমাদের যদি বেসিক যে জ্ঞান বা নলেজ রয়েছে সেটা যদি আমাদের সলিড হয়, আমাদের পড়াশোনাটা যদি ঠিকঠাক হয়, তো নো ম্যাটার আমরা হয়তো ধীরে ধীরে সাকসেসের পথে এগোচ্ছি। অনেকে হয়তো অনেক আগে চলে গেছে, কিন্তু ওটা ম্যাটার করে না। তাদের ভয় থাকে যে আবার মানে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু তোমার পড়ে যাওয়ার ভয় নেই, বা পড়ে গেলেও সেখানে মানে শুরু করতে তোমাদের অসুবিধা হবে না, ওকে? তো তোমাদের ভাবনা চিন্তার কিছু নেই। গুড লাক, দিস ইজ দ্য টাইম অফ ইয়োর্স। এটাই তোমাদের টাইম। তোমাদের অ্যানসেস্টাররা বলছে তোমরা অতিরিক্ত নিজেকে মানে কোশ্চেন করছো। তোমাদের অনেকে হয়তো হতে পারো তোমাদের যে ট্যালেন্ট বা গিফটস রয়েছে সেটা নিয়ে কোশ্চেন করছো তোমরা ভালো কি না, ওকে? তো এটা টাইম নয় তোমাদের এইসব উল্টোপাল্টা ভাবার। তোমাদের জন্য কিছু নিউজ আসতে চলেছে, কিছু ভালো। তোমরা হয়তো ওভারওয়ার্ক করছো, অনেকেই হতে পারো তোমাদের হেলথের দিকে অ্যাটেনশন নেই, তো হেলথে তোমরা অ্যাটেনশন দাও। অতিরিক্ত ভাবনা চিন্তা করে নিজেদের হেলথ খারাপ করো না। তোমরা কোনো ফেয়ার ওমেন হতে পারো, বা কোনো ফেয়ার ওমেন আছে যে তোমাদের মানে ভালো গুড লাকের জন্য যাতে না হয় সেটার জন্য ওয়ার্ক করেছিল, নেগেটিভ ওয়ার্ক করেছিল। তারা কিন্তু এখন তাদের হেলথ কিন্তু ভালো নেই, তারা কিন্তু ডিপ্রেশনে রয়েছে। তো এই কারণেই আর কি এই কার্ডটা তখনও উল্টা ছিল না যখন আমি করছিলাম, আর এরপরও মানে পাইল নাম্বার 3 বলতে যে 4 বলে ফেলেছি। এই মেসেজটা আসতে দিচ্ছে না। যে প্রবলেমগুলো চলছে এগুলো টেম্পোরারি প্রবলেম, অতিরিক্ত ভাবার কিছু নেই। কোনো এমন মানুষ রয়েছে যার হেলথ ইস্যু চলছে, খুব অ্যারোগেন্ট একজন মানুষ, যে নিজেকে চেঞ্জ করতে চায় না, খুব স্টাবার্ন পারসন। তার সাথে চেষ্টা করবে কম কথা বলার। সেই মানুষটা হয়তো কোনো রকমভাবে তোমাদের লাইফে
প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, আগেও করেছে, আবারও করতে চাইবে। তোমাদের যে গুড লাকটা রয়েছে সেটা যাতে না আসে, কিন্তু তোমাদের ভাবার কিছু নেই। তোমাদের লাইফে নতুন কোনো ব্যক্তিও আসতে পারে, নতুন কোনো মানুষ আসতে পারে। ওকে, খুব রিসেন্ট আমি দেখছি না এনার্জি, এটা একটু ফিউচারের এনার্জি। কোনো মানুষ আসবে যে তোমাদের সোল ফ্যামিলি মেম্বারই হবে, তারা কিন্তু তোমাদেরকে আরও হেল্প করবে তোমাদের সাকসেস জার্নিতে। তোমরা অলরেডি সাকসেসফুল, যদি মানে তারা কোনো রকমভাবে তোমাদেরকে টেস্ট করে আর কি, তোমাদের স্ট্যান্ডার্ড যে রয়েছে সেটা কিন্তু লো করবে না। আবারও বললাম, ওকে, তোমরা সাকসেসফুল, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে। আর একটু তোমরা মানে রেস্ট নাও, ঠান্ডা মাথায় ভাবো, আর নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসো। বুঝবে সেই নেগেটিভ থিঙ্কিংগুলো অন্য কারোরই দেওয়া। পাইল নাম্বার 3। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার চলে আসছি পাইল নাম্বার 4। তোমরা যারা নাইট অফ সর্স চয়েস করেছো, কোনো রকম চিন্তাভাবনাই রয়েছে, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত ট্রমা, মেন্টাল স্ট্রেস। যেভাবে জীবন চলছিল সেভাবে আর চলছে না, যা যা ভেবেছিলে সেগুলো আর হচ্ছে না। রিলেশনশিপের প্রবলেম অনেকের ক্ষেত্রে। জুন মাস থেকে অনেকের ব্রেকআপ চলছে, বা জুন মাসে কারোর ব্রেকআপ হয়েছে। তোমাদের রিলেশনশিপে কোনো রকমভাবে প্রবলেম চলছে। তো তোমাদের পূর্বপুরুষরা বলছে যে এই জায়গাতে কেউ একটা এর মাঝখানে আসার চেষ্টা করছে। এটা একটা থার্ড পার্টি যে রয়েছে, সেই থার্ড পার্টি অ্যাকচুয়ালি মানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজন তোমাদের, বা তোমার কোনো বন্ধু বান্ধব। এটা আমি সেরকম ফিলিং পাচ্ছি না যেটা কোনো থার্ড পার্টি বলতে অন্য কোনো মহিলা বা পুরুষ। সেপ্টেম্বরে পুরোপুরি তোমাদের কথাবার্তা বন্ধ অনেকের ক্ষেত্রে। তোমাদের ইচ্ছে কোনো রকমভাবে পূরণ হচ্ছে না, যেটা চাইছো তোমরা। তোমাদের এখন তোমাদের ওয়ার্কের ওপর মানে অ্যাটেনশন দেওয়া দরকার রয়েছে, বা তোমাদের এই সম্পর্কটাকে রিবিল্ড করার কথা ভাবার দরকার রয়েছে। তো তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেটা কিন্তু পূরণ হবে, সেটা আমি প্রথম থেকেই ফিল করছি। ইচ্ছেটা পূরণ হবে, যার সাথে তোমরা চাইছো সেটা হবে তোমাদের। এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু যে টাফ সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন, সেটা কিন্তু শেষ হয়ে গেল। ম্যারেজ, পাইল নাম্বার 4। গ্রেট এনার্জি। তোমরা দেখতেই পাচ্ছ, ম্যারেজ তোমাদের জন্য কেউ কিছু করতে পারবে না। এই যে সিচুয়েশন যা হলো তোমাদের ম্যারেজের জন্যই হলো, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা জুন বা সেপ্টেম্বর, এই দুটো মাসে কোনো রকম ম্যারেজ তোমাদের হতে পারে 2024-এর। ওকে, বা তোমরা যখন দেখছো, এটা টাইমলেস রিডিং অবভিয়াসলি। বা কারোর যদি বিবাহিত তোমরা যারা মানে ম্যারেজের কিছু প্রবলেম চলছে, তো সেই ম্যারেজের যে প্রবলেমটা সেটা পুরো কমপ্লিট হচ্ছে। কোনো ঝামেলা যদি থেকে থাকে তো সেই প্রবলেমটা পুরোপুরি সলভ হচ্ছে তোমাদের নিয়ার ফিউচারে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় হার্ড ওয়ার্ক করতে হবে, যেটাই তোমরা করছো না কেন। যদি কারোর কোর্ট কেসও চলছে এই সময়, তো সেক্ষেত্রে মানে বিয়েতে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, বসে থাকলে হবে না। ওকে, এই যে চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, চিন্তা ছাড়ো, কি করতে হবে মানে যেটা নেসেসারি এখন সেটা করো। তোমাদের পূর্বপুরুষরা এটাই বলছেন এই সময়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।